ডেথ গেম। হলিউডে এই সাবজেক্টের উপরে ছবি হামেশাই হতে থাকে, যে খেলায় একজনকে অপেক্ষা করতে হয় শেষ নিঃশ্বাসের জন্য। বলিউডেও কিছু এরকম ধরনের ফিল্ম তৈরি হলেও যে ফিল্মগুলো কিন্তু কোনোদিনই চর্চার বিষয় ছিল না, কিন্তু আজ বলিউডেও নতুন নতুন ক্যামেরা অ্যাঙ্গেল, নতুন নতুন লাইট, মিউজিক, অ্যাকশনের সাথে এই ধরনের মুভি বা এই ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যা একটা বেশ পজিটিভ সাইন। এমনই একটা মুভি যা আগামী 23শে ফেব্রুয়ারি রিলিজ করছে সিনেমা হলে, যার নাম ক্র্যাক। প্রত্যেক অভিনেতারই কিন্তু একটা নিজস্ব কিছু স্টাইল থাকে, যে ফিল্ডগুলোতে তারা নিজের নিজের জায়গায় বেস্ট। যেমন শাহরুখ স্যার রোমান্স কিং, ঋত্বিক রোশন ডান্স কিং, অক্ষয় কুমার কমেডি কিং, তেমনই একজন অভিনেতা রয়েছে বলিউডে, বিদ্যুৎ জামান। টাইগার শ্রফের অ্যাকশন দেখতে বোরিং লাগলেও বিদ্যুৎ জামানের অ্যাকশন কিন্তু বরাবরই নতুনত্ব ছোঁয়া দেয়। তাই বিদ্যুৎকে যদি বলিউডের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন হিরো বলা যায়, সেটা কিন্তু খুব একটা ভুল হবে না। আর যদি বিদ্যুতের টাইম লাইন চেক করা যায়, তো সেখানে কমান্ডো, শাহরুখ, খোদা হাফেজ, এরকম সমস্ত মারধার বালি ফিল্মগুলো রয়েছে। আরও একবার তিনি সেই অবতারেই পর্দায় অবতীর্ণ হচ্ছেন ক্র্যাকে। এই মুভির ট্রেলার অবশ্যই ওনার ফ্যানদের হার্টবিট টেস্ট করেছে, এটা হলফ করে বলাই যেতে পারে। আর উপরি পাওনা হিসাবে এই ফিল্মে রয়েছে অর্জুন রামপাল, যাকে বেশ লম্বা সময় পর সিলভার স্ক্রিনে দেখা যাবে। ট্রেলার যেরকম তাকে সোজাসুজি বিদ্যুতের সাথে ফাইটে দেখা যাচ্ছে, তা দেখে এটা মনেই হতে পারে যে বহু দশক পরে দুই রাজায় যুদ্ধ লেগেছে। ট্রেলারের শুরুতে যে সতর্কবাণী দেওয়া হচ্ছে তাতে এটা লেখা রয়েছে, এই ফিল্মে দেখানো স্টান্টগুলো পাবলিক যেন কখনো নিজেরা ট্রাই না করে। তার থেকে এটা অন্তত পরিষ্কার যে এই ফিল্মে ভিএফএক্স কম, রিয়েল স্টান্ট বেশি করে দেখা যাবে। অফকোর্স এই ফিল্ম অ্যাকশন বেসড, কিন্তু এর মধ্যে একটা ব্রাদারহুড টাচও রয়েছে, যা তোমাকে অবশ্যই একটু হলেও ইমোশনাল করবে। ট্রেলারের শুরুতে ওই ছাদের উপরের বাইক স্ট্যান্ড আর মাঝে মাঝে যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে, তা অবশ্যই ফিল্মের ট্যাগ লাইনের যথার্থ মানে বোঝায়, জো জিয়েগা ওহি জিতেগা। ফিল্মে দেখা যাবে গার্মি গার্ল নোরা ফাতেহিকে, যাকে দেখে এটা মনে হচ্ছে যে এবার তার কাজ শুধু পুতুল সেজে নাচ গান করা না, মনে হচ্ছে এই যুদ্ধে তিনি অংশ নিচ্ছেন। আরও একজন সাইড অভিনেত্রী রয়েছেন এই ফিল্মে, যিনি হলেন অ্যামি জ্যাকসন। সম্ভবত তাকে কোনো বাইরের দেশের নাগরিক হিসাবে দেখানো হয়েছে। অ্যামি জ্যাকসনের হিন্দিতে তো বরাবরই প্রবলেম রয়েছে, তাই ফিল্মের মেকাররা যদি তাকে বাইরের দেশের কোনো নাগরিক হিসাবে কাস্ট করেন, তাহলে মনে হয় অ্যামি জ্যাকসনের জন্য বা এই ফিল্মের জন্য সেটা বেস্ট ডিসিশন। ফিল্মের শয়তান ভূমিকায় রয়েছেন অর্জুন রামপাল, যদিও তাকে এর আগে ওম শান্তি ওমে ভিলেনের ক্যারেক্টারে দেখা গেছে। তাছাড়া তাকে এবার শার্টলেসও দেখা যাবে। अगर आपके पास दिखाने लायक बॉडी है तो उसको जरूर स्वैप करना चाहिए। কিছু ডায়লগ যা এই ট্রেলারে গ্ল্যামার 100% করে দিয়েছে। तुम कहाँ के रहने वाले हो, फिलहाल तो तुम्हारे औकात के बाहर। আবার লাস্টে বিদ্যুতের ওই ডায়লগটা मस्त है, हमारे इधर तो সিংহাম, সূর্যবংশী, সিম্ভা সব একসাথে আতে। ফিল্মের পরিচালনার দায়িত্বে রয়েছে আদিত্য দত্ত, যার আগের মুভিগুলো ছিল আশিক বানায় আপনি, টেবিল নাম্বার 21, কমান্ডো। বেশ আলাদা আলাদা মুডের তিনি ছবি বানিয়েছেন এর আগে, তাই তার থেকে ভালো কিছুর আশা থেকেই যায়। তো এখনো পর্যন্ত ট্রেলারে দেখানো লাইট, ক্যামেরা অ্যাঙ্গেল, অ্যাকশন, ডায়লগ সব কিছুই আপ টু দ্য মার্ক লাগছে। তবে যখন ফিল্ম 23 তারিখে সিনেমা হলে আসবে, তারপরেই ফাইনাল রেজাল্ট বলা যাবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।